আপনি তো বারাসাত লোকসভা কেন্দ্রের ভোটার। হ্যাঁ, কি শুনতে পাচ্ছেন এগিয়ে কোন প্রার্থী, লড়াইটা কাদের সাথে কাদের? লড়াইটা হচ্ছে বলতে গেলে এখানে যা যে ভালো কাজ করবে তার পক্ষেই থাকবে মানুষজন। আর এখানে ব্যাপারটা হচ্ছে লড়াইটা কার সঙ্গে কারণ না, এখানে তো অনেকগুলো দল আছে, সব কটা দলেরই মধ্যেই হবে। সে সে ফরওয়ার্ড ব্লকও হতে পারে, কিংবা আমার তৃণমূল হতে পারে, বা বিজেপি হতে পারে, সমস্ত যারা বা আইএসএফ হতে পারে। এদের মধ্যে থেকে মানুষ যাকে ভালো মনে করবে, সত্যিকারে যারা মানুষের পাশে থাকবে, তাদেরকে নির্বাচনে জেতাবে। কার দিকে পাল্লা ভারী কি শুনছেন? আলোচনা, মানুষের আলোচনা। মানুষের আলোচনা অনুযায়ী এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে, বুঝতে পারছি যা, বা যে হারে যেমন ভাবে কাজ হচ্ছে, সেই অনুযায়ী তৃণমূলের দিকে পাল্লা বেশিরভাগ। তৃণমূলের দিকে পাল্লা। লড়াইটা তৃণমূলের সাথে কার হবে? লড়াইটা তৃণমূলের সঙ্গে যে বাকি যতগুলো দল আছে তাদের সকলের। সিপিএম কি গতবারের তুলনায় মানে বাম প্রার্থী ভোট বেশি পাবে না কম পাবে? আশা করা যায় বেশি পাবে। আমার সাধারণ ভোটার হিসেবে আমার যেটা মনে হয়, বা যেটা যা 21-এর পর থেকে নির্বাচন হচ্ছে, যে উপনির্বাচন বলুন বা পৌরসভা নির্বাচন বলুন, তাতে যে হারে যেভাবে বামেদের রক্তক্ষরণ হয়েছিল, মানে যেটা বামেদের ভোট আর কি বিজেপিতে গেছিল বা অন্যান্য দলে যেভাবে গেছিল, আস্তে আস্তে ফিরে আসছে। সেই রীতি বা সেই প্রসেসটা যদি চালু থাকে, মানে তার ব্যাঘাত যদি ব্যতিক্রম যদি না হয়, তাহলে বামেদের ভোট অবশ্যই পাবে। তাহলে কি বিজেপি ভোট লস করবে? বিজেপি ভোট লস, আগের বারে যেটা যেটা বিজেপির পক্ষে পজিটিভ হয়েছিল, যে বামেদের বেশি সংখ্যক ভোট গেছিল। বিজেপির যে ভোট পার্সেন্টেজ যেটা হয়েছে, তার মধ্যে বামেদের শতাংশটা বেশি ছিল। এবার আমি আপনাকে আগেই যা যা বললাম, 21-এর পর থেকে যা যা নির্বাচন হয়েছে, তাতে বামেদের ভোট আস্তে আস্তে বেড়েছে এবং বিজেপির ভোট আস্তে আস্তে কমেছে। যদি আপনি দেখেন পঞ্চায়েত নির্বাচনে বামেদের ভোট 20-22% বা 23% হয়েছে। অনেক জায়গায় বামেরা দ্বিতীয় পজিশনে ছিল। এবার সেই জায়গা থেকে, তাই যদি হতো, যদি 38% ভোট পেয়েছিল হচ্ছে 2021 সালের নির্বাচনে বিধানসভায়, সেই ভোট যদি তাই যদি হতো, তাহলে একটা না একটা অন্তত পৌরসভা নির্বাচন গেছে বা পঞ্চায়েত নির্বাচন গেছে, তাতে জেলা পরিষদ বা পৌরসভা একটা দখল করার কথা সেই হিসাবে বিজেপি, কিন্তু সেটা করতে পারি। সেই জায়গা থেকে বামেদের ভোট আস্তে আস্তে বাড়বে, যা পরিসংখ্যান বলছে সেটা। সেটিং তত্ত্ব সম্পর্কে আপনার মনে হয় সত্যি কি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো রাজনৈতিক দলের সাথে? সেটিং ব্যাপারটা, এবার ব্যাপারটা আপনি এমন একটা জিনিস, সেটা তো প্রমাণ করা যায় না, প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এটা আমরা বলি ঠিকই, কিন্তু মানে এমন এমন যে যে ঘটনাগুলো কাজ হচ্ছে, তাতে সেটিং তত্ত্বটা উঠেই আসছে। তো এই যে বাম এবং বিজেপি দেখা গেল যে তারা প্রার্থী ঘোষণার পর দেওয়ার পিছনে তারা সক্রিয় না, তৃণমূল সেই সুযোগে সব দল লিখে দেবে। এইখানটায় তাহলে বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত বিজেপি, আপনার প্রশ্নের উত্তরেই, তৃণমূলের সাংগঠনিক ক্ষমতাটা বেশি বাম এবং বিজেপির তুলনায়, এখানে তাই বোঝা যাচ্ছে। কি হয়েছে বারাসাতে, মানে আর কি দরকার, আর কি কি হয়? বারাসাতে যেটা দরকার সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা আরো ভালো হওয়া দরকার। তারপরে যেটা আরো ভালো দরকার, পানীয় জলের সমস্যা আছে। আপনি যদি বিভিন্ন নিবেদিতা পল্লী বলুন, বা আপনি যদি আরো বিভিন্ন জায়গা আছে সেই নামগুলো আপনি বলছেন না, বা অধিক বৃষ্টিতে জল জমার সম্ভাবনাটা আছে, যেমন সচিন সেন পল্লী, এইসব জায়গায় নিচু এলাকায় যেখানে এখনো পর্যন্ত জল জমে, সেইগুলো এখনো পর্যন্ত ঠিক হয়। আপনি যদি দেখেন যে সৌন্দর্যায়নটা ভালো হয়েছে বারাসাতে, রাস্তাঘাট ভালো হয়েছে বা ইয়ে হয়েছে, এই তো গেল পরিষেবার দিক থেকে। এরপরে আসি হচ্ছে চাকরি বাকরির দিক থেকে। তো চাকরি বাকরির অবস্থাটা একটু খারাপ হয়েছে, চাকরি বাকরি সেরকম হচ্ছে না, যেটা দেখা যাচ্ছে। শিক্ষা শিক্ষার মান নেমে গেছে। শিক্ষার মান নেমে গেছে এই কারণে, যদি আপনি লক্ষ্য করেন যে যত সরকারি স্কুলগুলো আছে বা সরকারের অনুদানে পুষ্ট যে স্কুলগুলো আছে, তাতে স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে কমছে। আপনি যদি আরো ভালো পরিসংখ্যান দেখেন, যে মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা আগের বছর বা তার আগের বছর তুলনায় আস্তে আস্তে কমছে। এইগুলো, আর আর একটা আর আর দেখবেন ব্যাঙের ছাতার মতো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে উঠেছে।
এইগুলো হয়েছে, শিক্ষার মান কমেছে। কি নাম আপনার? আমার নাম পুষ্পেন্দ্রনাথ সাধুকা। দাদা, এবারে লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে কি হতে পারে, লড়াইটা কার থেকে? বিজেপি ভার্সেস তৃণমূল। মানুষ কি বলছে, পাল্লাভারী কার দিকে? বিজেপির দিকে পাল্লা ভারী। কেন? এদের দুর্নীতিতে মানুষ হতাশাগ্রস্ত, দ্বিধাহীন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকার, এর জন্য সবাই বিজেপিকেই আমরা ভোট দিতে চাইছি। তো ইস্যু কি হতে পারে? ইস্যু হতে পারে দুর্নীতি, ইস্যু হতে পারে সন্ত্রাস, বুথ লেভেল অব্দি সন্ত্রাস, চোর জোচ্চুরি, মশামাছির যা উপদ্রব বারাসাতে, নোংরা ফেলার একটা নির্দিষ্ট জায়গা নেই। বারাসাত কেন্দ্রে জিততে গেলে দেগঙ্গা, অশোকনগর, মধ্যমগ্রাম, রাজারহাট, এই চারটে বিধানসভা এলাকার সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। তাহলে কোন অংশে জিততে পারে? কোন অঙ্কে জিততে পারে? হাবড়া, অশোকনগর, বারাসাতে বেশি পার্সেন্টেজে লিড হবে, বিধাননগর বেশি পার্সেন্টেজে লিড হবে, মধ্যমগ্রাম, দেগঙ্গা 50-50 হলেও আমরা যে বেশি পরিমাণে মানুষ এখান থেকে যে লিড দেবে, সংখ্যালঘু ভোট না হলেও জিতবে। তো এই যে এনআরসি হবে বলছে এবং নাগরিকত্ব সংশোধিত আইন, এইটার প্রভাব কি পড়বে ভোটে? হিন্দু হলেই সিএতে সবাই নাগরিকত্ব পাবে, কিন্তু ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের এত বড় একটা সুযোগ দিল। সাধারণভাবে ভারতীয় নাগরিক হতে গেলে যে কষ্ট, যে কাগজপত্র, যে ওয়েটিং পিরিয়ড করতে হয়, সেটা তো সিএতে হিন্দুদের ক্ষেত্রে তার কিছুই লাগবে না। আর এনআরসি তো হওয়া উচিতই উচিত, সব দেশেই হওয়া উচিত। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বারাসাতে উন্নয়ন হয়েছে আর হয়নি। উন্নয়ন শুধু দুর্নীতি হয়েছে। রাস্তাঘাট, ড্রেন, সাধারণ মানুষ আমরা তো অনেক কিছু চাই না সরকারের কাছে, আমরা চাই একটু আলো, একটু সুরক্ষা, আমাদের রাস্তাঘাট ড্রেন একটু পরিষ্কার থাকবে, তার কোনোটাই নেই বারাসাতে। বাম ভোটার যারা আছে সেই ভোটটা এবার কোন দিকে যাবে? বাম ভোটার তো রামেই যাওয়া উচিত, এই দুর্নীতিগ্রস্তদের তো দেওয়া উচিত না। মানে বাম প্রার্থীকে দেবে না তারা? বাম প্রার্থীতে দিয়ে কি করবে? জিততে পারবে না, শুধু শুধু ভোট নষ্ট করে লাভ কি? মূল্যবান ভোট যে জিততে পারবে তাকে দেওয়া ভালো। সে এলাকার জন্য গিয়ে পার্লামেন্টে অভাব অভিযোগ জানাতে পারবে। বামেরা বলছে তাদের ভোট বাড়বে, এটা কি সম্ভব? কোনো মতেই সম্ভব না। কেন? যারা বাম সরকারকে দেখেছে, আমরা ক্লাস 5 থেকে এবিসিডি পড়েছি, 6-এ এসে এসে লিখতে হয়েছে, কি করে সম্ভব? কম্পিউটার ঢুকতে দেয়নি। তারা আজকে পুঁজিবাদীর বিরোধী, তাদের এসি কার করে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে চলছে, এসি ঘরে ঘুমাচ্ছে, তাহলে তারা কি করে পুঁজিবাদীর বিরোধী হলো? বারাসাতের যে প্রার্থী বদল হয়েছে সেটা কেন, কি মনে হয়? চারটি বারাসাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বদল হয়েছে কেন? শর্ট ব্লক, ওরা নিজেরাই নিজেদের গন্ডগোল ঠিক করতে পারছে না, জনগণ নেই ওদের সাথে। তাই এটা ফরওয়ার্ড ব্লকের সিট ছিল শুনেছিলাম, তাই হয়তো দিয়েছে, বাকি পুরোটা জানি না। আর সঞ্জীবদা তো অনেকবারই দাঁড়িয়েছে, পৌরসভায় ছিল, কি উন্নয়ন করেছে, কি হিসাবে তিনি জনপ্রতিনিধি জনসাধারণের কাছে ভোট চাইতে যাবে, আমি তো বুঝি না। কি নাম আপনার? গৌতম বিশ্বাস, বারাসাতের ভোটার। বারাসাতের ভোটার। সামনে তো লোকসভা নির্বাচন, কি প্রয়োজন বলে মনে করেন বারাসাতে? বারাসাতে প্রয়োজন, এই লোকসভার মধ্যে প্রয়োজন তো অনেক কিছুই আছে, আর পুরনো হয়েছে। সেটা কেমন? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। খাদ্য পাওয়া যাচ্ছে, বস্ত্র পাওয়া যাচ্ছে, বাসস্থান সেটা আটকে যাচ্ছে, শিক্ষা সেটাও প্রাইভেট হয়ে যাচ্ছে, চিকিৎসার সুফলটা পাওয়া যাচ্ছে। তো কি দরকার এইখানে দাঁড়িয়ে, কোনটা করা উচিত? ভালো তো শেষ নেই। মানুষ কি বলছে, লড়াইটা কোন দুই দলের মধ্যে, কোন দলের বারাসাতে লড়াই নেই। লড়াই?
আপনি এখানকার যিনি সাংসদ, তিনি জনপ্রতিনিধি হিসেবে কেমন? মানুষের ঘরে পৌঁছে গেছে। আর বিরোধীদের মাইনাস? হিন্দুদের তো মূল এজেন্ডা হিন্দু আমি, হিন্দু আপনি। তাদের কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে। হিন্দুত্ব শিখবো স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংস। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে নাগরিকত্ব, এটা কি কোনো প্রভাব ফেলবে? নাগরিকত্বের কোনো প্রভাব ফেলবে? কি নাম আপনার? জয়ন্ত ঠাকুর। এবারে লোকসভা নির্বাচনে এজেন্ডা কি? লোকসভা নির্বাচনে এজেন্ডা, আমাদের এজেন্ডা একটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 2011 সালে ক্ষমতা আসার পর থেকে বাংলা মানুষের জন্য যেভাবে কাজ করেছে, সেই কাজগুলোই আমাদের এজেন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বললে শেষ করা যাবে না। বিভিন্ন প্রকল্প এবং মানুষের কাজ, এবং আমাদের এখানকার যে সাংসদ এবং আমাদের প্রার্থী, আমাদের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি কৈশিদার, আমাদের আপনার সামনে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন মেডিকেল কলেজ থেকে শুরু করে, হাইমাস ল্যাম্প থেকে শুরু করে, রাস্তার উন্নয়ন থেকে শুরু করে, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রকম উন্নয়ন, বাংলার মানুষের উন্নয়ন, এই বারাসাতবাসীর উন্নয়ন, দেগঙ্গাবাসীর উন্নয়ন, মধ্যমবাসীর উন্নয়ন, রাজারবাসীর উন্নয়ন, বিধাননগরবাসীর উন্নয়ন, আমাদের এই লোকসভার কেন্দ্রের প্রার্থী ডাক্তার কাকলি কৈশিদার হাত ধরে হয়েছে। এটাই আমাদের উন্নয়ন, আমাদের এজেন্ডা। এর সঙ্গে আছে দুর্নীতি, যেটা আদালতের নজরদারিতে ইডি সিবিআই তদন্ত করছে। এই দুর্নীতি আপনি বলছেন ইডি সিবিআই এর কথা, ইডি সিবিআই তদন্ত করছে, প্রমাণিত কিছু হয়নি। ইডি সিবিআই এখনো পর্যন্ত 98% কোনো কেসই তারা প্রমাণিত করতে পারেনি। আগে প্রমাণিত করুক, তারপরে এরকম আমরা বিজেপি সরকারও দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এদের উপর থেকে শুরু করে আমরা অজিত পাওয়ার থেকে শুরু করে বিভিন্ন সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী অজিত পাওয়ারকে দুর্নীতিগ্রস্ত বলেছি, এদের উপর দুর্নীতিগ্রস্ত বলেছে, কিন্তু তাকে যখনই, এবং শুভেন্দুকে সবচেয়ে বড় প্রমাণ আমাদের বাংলার, যতক্ষণ সে বিজেপি জয়েন করেনি সে নারদকাণ্ডে অভিযুক্ত ছিল, যেই সে বিজেপি জয়েন করে গেল সে নারদ থেকে তার কোনো অস্তিত্ব সে ভুলে গেল। তাহলে এটাই কি এই দুর্নীতি নিয়ে বিজেপি বা বাংলা বিজেপির বা বিরোধী দলের কোনো কথা তৃণমূল কোনো মনে করে না। বামেদের কি হবে? বামেদের তো শূন্য, কারণ আমরা দেখেছি আমরা শূন্য গোল, পুরো জিরো গোল। একটা কথা আছে না, গ্যাস দিয়ে রান্না করলে যেমন সেটা গ্যাসে রান্না হলে চা হয়, আবার সে চা খেলে গ্যাস হয়, সেরকম বামরা পুরোপুরি শূন্য হয়ে গেছে, পুরো গোল। সেক্ষেত্রে বামেদের আর পশ্চিমবাংলায় কোনো ভবিষ্যৎ নেই। এই যে নাগরিকত্ব আইন, এই আইনটা কতটা প্রভাব ফেলতে পারে? নাগরিকত্ব আইন দেখুন, বিজেপির ক্ষেত্রে যেটা বলেছিল যে সিএএ চালু করা হবে, সিএএ চালু করার পরে বিজেপির বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন সংগঠনের মধ্যে, বিভিন্ন নেতৃত্বের মধ্যে তাদের কিন্তু এইসব আলোচনা শুরু হয়েছে। তারা কিন্তু এটা বিজেপির মধ্যেও মেনে নিতে পারছে না, কারণ এটা কোনো ঠিক না। এই আইনটা কোনোভাবেই ঠিক হয় না যে এখন আমাকে প্রমাণ করতে আমি ভারতবাসী। আমি এত বছর ভারতবর্ষে থাকার পরে আমার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড থেকে সবকিছু, নাগরিকত্ব থাকার পরে এখন আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিকত্ব। এটা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এটা কখনো মেনে নেবে না। বারাসাত লোকসভা কেন্দ্রে লড়াইটা কার সাথে কার? বারাসাত লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী কাকলি কৈশিদার, তার উন্নয়নের সাথে আমাদের লড়াই কিছু না। আমাদের লড়াই একটাই, যে এখানে যারা প্রার্থী রয়েছে, আইএসএফ থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, সিপিএম থেকে, বামফ্রন্ট থেকে শুরু করে যা প্রার্থী আছে, তারা সেই লড়াইটা, তাদের সাথে আমাদের কিছু না। আমাদের লড়াইটা হচ্ছে আমাদের মার্জিন বাড়ানোর লড়াই। আগেরবার 1,10,000 ছিল, সেটা আবার 1.5 লাখ থেকে 2 লাখ করতে হবে, এটাই আমাদের লড়াই। কাকলি কৈশিদারের মার্জিন বাড়ছে, এটাই লড়াই। তো এই যে বামেদের হঠাৎ করে প্রার্থী বদল, আমরা যেটা শুনেছি বামেদের, এই যে আপনারা বলেন যে আমরা বলি না যে বামেদের সাথে বিজেপির একটা আতাত রয়েছে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল এই ক্ষেত্রে। মানে আমরা দেখেছি যে রামেদের ভোট বামে, আগের নির্বাচনে দেখা গেছে 2019 সালের নির্বাচনে রামেদের ভোট বামে। সেখানে দেখা গেছে যে তাদের যে প্রার্থী হয়েছিল প্রবীর ঘোষ, এই প্রবীর ঘোষ কিন্তু যে বিকাশ ভবনে আমাদের বিজেপির যে শিক্ষক সংগঠন রয়েছে, সেই সংগঠনে এক স্মারকলিপি জমা দিতে সে গেছিলেন। সেখানে কিন্তু সেই বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে, বিভিন্ন দুর্নীতির সাথে তিনি যুক্ত আছেন। সেক্ষেত্রেই বামেরা তাদের প্রার্থীপত্র করেছেন। তাদের মধ্যে কি অ্যাডজাস্টিং আছে আমরা জানি, আমরা জানতেও চাই না। তৃণমূল কংগ্রেস বামেদের নিয়ে ভাবছে না। বিশ্ব ঈশ্বর, সভাপতি, বারাসাত সাংগঠনিক জেলা, তৃণমূল ছাত্র পরিষদ। এবার এজেন্ডা কি লোকসভা নির্বাচনের বারাসাত কেন্দ্রে? অবশ্যই এজেন্ডা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট পরিষেবা। এটাই হচ্ছে আমাদের এজেন্ডা। আমরা তো আর কোনো রকম ধর্ম নিয়ে এজেন্ডা করতে পারি না। আমাদের এজেন্ডা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলোর যেন উন্নতি হয়।
এগুলো কি গত 15 বছরে বারাসাতের সাংসদ হওয়ার পর ডাক্তার কাকলি ঘোষ বস্তিদার ব্যর্থ হয়েছে? অবশ্যই ব্যর্থ তো অবশ্যই, কারণ এখনও পর্যন্ত শিক্ষা স্বাস্থ্যে আমাদের কোনো রকম কোনো উন্নতি হয়েছে বলে আমাদের তো মনে হচ্ছে না। ফলে আমরা চাইবো শিক্ষা এবং স্বাস্থ্য দুটোতেই উন্নতি ঘটানো। মানে এখানে তৃণমূল বলছে মেডিকেল কলেজ হয়েছে। মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার সেরমভাবে কোনো ফলপ্রসূ হয়নি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি যদি হসপিটালে যান তাহলে হসপিটালের সেই ব্যবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি কিন্তু ঘটেনি। আর শিক্ষার সমস্যাটা কোথায়? শিক্ষার সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, 10 বছর ধরে কোনো রকম কোনো এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে না, এবং যারা শিক্ষক নিয়োগ হচ্ছে তারা সমস্তটাই পয়সার বিনিময়ে হচ্ছে। ফলে যে শিক্ষাটা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার কথা সেই শিক্ষাটা সঠিক ছাত্রছাত্রীরা পাচ্ছে না। আমরা চাইছি সুষ্ঠুভাবে শিক্ষক নিয়োগ হোক শিক্ষার ব্যাপারে। সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি তো মানুষের আগ্রহ কমে গেছে। শহর অঞ্চলে শহর গেছে, গ্রাম অঞ্চলে তো বেসরকারি ইংরেজি মাধ্যমের রমরমা এখন। অবশ্যই আমি নিজেও সরকারি স্কুলেই কিন্তু পড়াশোনা করেছি, কিন্তু আমার ছেলেকে কিংবা মেয়েকে সরকারি স্কুলে পড়াতে পারছি না, কেননা যে ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা পড়াশোনা করেছিলাম সেই ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি শিক্ষা ব্যবস্থায় নেই। ফলে সবাই বেসরকারিকরণের দিকে যাচ্ছে, এবং এই গভর্নমেন্টের তো এটাই নীতি চলে যাচ্ছে যে সমস্তটা বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। তারা শুধুমাত্র মুনাফা লুটবে। আমাদের যে প্রার্থী বদল, আপনাদের যে প্রার্থী বদল, এইটা কোনো প্রভাব ফেলবে? দেখুন, প্রার্থী বদল মানে আমাদের একটা তো অবশ্যই ভুল হয়েছিল প্রার্থীর ক্ষেত্রে, আমাদের হয়তো একটুখানি বিবেচনা করা উচিত ছিল। কিন্তু আমরা যখনই দেখলাম সেই প্রার্থী বিজেপির সাথে কোনো রকম কোনো যোগ রয়েছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রার্থী বদল করেছি। এটা আমাদের কিন্তু নীতির বিরুদ্ধেই যায় বলেই আমরা প্রার্থীরা বদল করতে পেরেছি। অন্যান্য বহু দল আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, যারা শুধুমাত্র তৃণমূল থেকে বিজেপিতে আসলে বিজেপি থেকে তৃণমূলে গেলেই প্রার্থী করে দিচ্ছে, কিন্তু আমরা সেরকম কোনো রাজনীতি করি না, যার জন্যই কিন্তু আমাদের প্রার্থী বদল করা হয়েছে। এই লোকসভা কেন্দ্রের দেগঙ্গা, অশোকনগর, মধ্যমগ্রাম এবং রাজারহাট, এই 4টে বিধানসভা এলাকার সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? দেখুন, সংখ্যালঘু ভোটটা তো অনেকটাই এখন আস্তে আস্তে বিভাজন হচ্ছে। আর আমরা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বুঝি না, আমরা জানি সাধারণ মানুষের ভোট। আমরা যে নীতি নিয়ে চলছি, আমরা যে নীতির কথা মানুষের কাছে তুলে ধরছি, আশা করছি আমরা সেই মাধ্যমেই ভোটটা পাবো। ফলে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু আমরা এখানে কোনো বিভাজন আনছি না। তৃণমূল দেগঙ্গা থেকে গতবার যে লিডটা পেয়েছিল, এবার কি পাবে? আশা করা যায় সেরকম লিড পাবে না, কারণ 70 নাকি 71,000 ভোটের আগের বছরের লিড ছিল, সেই লিডটা অনেকটাই কমবে। পাশাপাশি রাজারহাট এবং অশোকনগর, অবশ্যই সব জায়গাতেই দেখুন, তৃণমূলের প্রতি মানুষের একটা মোহভঙ্গ অবশ্যই হয়েছে। ফলে আমরা আশা করি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের সেই বিশ্বাসযোগ্যতাটা নেই যে তারা সেই ভোটটা পাবে। তৃণমূল এবং বিজেপি বলছে বামেদের ভোট বৃদ্ধি হবে না, কতটা? দেখুন, এটা তো সবাই বলবে, আমরাও বলবো তৃণমূলের ভোট কমবে, আমরাও বলবো বিজেপিও ভোট পাবে না। ফলে এটা তো অবশ্যই লড়াই ময়দানে দেখা যাবে বামেদের ভোট বাড়ছে না কমছে। তো নাগরিকত্ব সংশোধন আইন, এটা কতটা প্রভাব ফেলবে? দেখুন, এটা তো এর আগেও বলা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই আইনের কিন্তু প্রশাসন হয়নি। ফলে এইটা যে অতটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। তো এই লোকসভা কেন্দ্রের লড়াইটা কাদের সাথে কাদের হবে? অবশ্যই 3টে দলের মধ্যেই সমান টক্কর হবে। যারা মানুষের সামনে তাদের আসল যে কাজ কি সেটা যদি নিয়ে যেতে পারে তারাই জয়ী হবে, এবং আমরা সেই কাজটাই করে চেষ্টা করছি। আপনার নাম আর আপনি কোন দলে? রাহুল নাগ, বামফ্রন্ট। হ্যাঁ, আসলে লড়াই কোনো নেই, বিজেপি আর সহমূল্য দিচ্ছে। মানে কোন অঙ্কে জিতবে, কিভাবে? জনবিপ্লবের অঙ্কে জিতবে। কিরকম সেটা? এক সন্দেশখালীকে নিয়ে সারা বাংলা জনবিপ্লবে জিতবে। সন্দেশখালী? সন্দেশখালী তো বারাসাতের মধ্যে না। বারাসাতের মধ্যে না, বারাসাতের পার্শ্ববর্তী অঞ্চল। তাহলে তাহলে জনবিপ্লব হচ্ছে বারাসাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে? ঘটেনি, কিন্তু তার হাওয়াটা বইছে। আর এমনি সাংসদ হিসেবে 15 বছর ধরে যিনি ছিলেন, তার বারাসাতে কোনো কাজের উন্নয়ন বলে দেখিনি। বারাসাত ডিস্ট্রিক্ট সদস্য সমস্ত জায়গায় ভ্যাটে পরিপূর্ণ। ভ্যাটের জন্য যে মাসে পাশে ভ্যাট, দুর্গন্ধ মানুষ নাকে চেপে থাকে, গার্লসিলের পাশে ভ্যাট। বারাসাতে পরিকল্পিত কোনো শহর নেই, এবং ভ্যাট নিজস্ব কোনো ভ্যাট নেই। আজকে এখানে ফেলছে, কালকে ওখানে ফেলছে, ভ্যাটে বিরাট সমস্যা। তো এই যে দেগঙ্গা, অন্যদিকে অশোকনগর, মধ্যমগ্রাম, এই যে বিধানসভাগুলো, এখানকার সংখ্যালঘু ভোট
কোন দিকে যাবে? এখন সংখ্যালঘু ভোট বিজেপির সঙ্গে আছে। মানুষ দেখেছে তৃণমূল সংখ্যালঘুদের ব্যবহার করেছে, ব্যবহার করে এতদিন বৈতরণী বার হয়েছে। এবার সংখ্যালঘুরা বুঝলেছে তাদের প্রকৃতি দরদি যদি হয় বিজেপি আছে, হয়তো জনগণই আছে। আর এই বামেদের ভোট বৃদ্ধি হতে চলছে। বাংলা তো এখন শূন্য এবং মানাসেই যাবে, বৃদ্ধি হওয়ার কোনো জায়গায় নেই। এদের এই প্রার্থী বদল হলো কেন? সে যাদের আভ্যন্তরীণ ব্যাপার, মানে এর পিছনে কি কোনো তৃণমূলের হাত আছে? থাকলেও থাকতে পারে। ওরা এখন পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে কারা? তৃণমূল। বলতে এটা চালাও কি নাম? অন্য প্রদীপ রায়।